রাজধানীর বনশ্রীর মেরাদেয়া এলাকায় দীর্ঘ ৫ বছর ধরে গৃহবন্দী অবস্থায় বসবাস করছে এক পরিবার। স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে ২০১৮ সাল থেকে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকছেন মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তবে করোনা মহামারীর সময় থেকে ওই পরিবারের নারী সদস্য ও ২ ছেলের আচরণে চরম অস্বাভাবিকতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিবেশী ও বাড়ির দারোয়ানরা জানান, গত ৫ বছরে মনিরুলের স্ত্রী ও ২ সন্তানকে বাসার বাইরে দেখা যায়নি। ১৬ ও ২১ বছর বয়সী ২ ছেলের পড়াশোনাও বন্ধ রয়েছে দীর্ঘদিন। মাসে একবার, কখনো ২ মাসে একবার তারা খুব স্বল্প সময়ের জন্য দরজা খুললেও বাইরে বের হন না। বাজার সদায় স্বামী এনে দরজার সামনে রেখে যান আর সন্তানরা ভেতর থেকে তা নিয়ে যান। বাড়ির মালিক জানান, নিয়মিত ভাড়া পরিশোধ না করায় একাধিকবার নোটিশ দিয়েও পরিবারটি বাসা ছাড়তে রাজি হয়নি। এক পর্যায়ে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশ বা সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে অস্বীকৃতি জানিয়ে দরজা খোলেননি ওই নারী ও তার সন্তানরা। পরে বাসার ভেতর থেকে শুধু কথোপকথনের আওয়াজ পাওয়া যায়। এক পর্যায়ে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী বাইরে গেলেই হত্যার আশঙ্কা থাকে এবং তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। অন্যদিকে এক ছেলে জানায়, তাকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না, সে যেন গৃহবন্দিত্বের শিকার। মনিরুল ইসলাম এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, তিনি বহুবার পরিবারের সদস্যদের বাইরে নিয়ে যেতে ও চিকিৎসা দিতে চেয়েছেন, কিন্তু তারা কোনো সহযোগিতা করছেন না। এদিকে এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা বলেন, পরিবারটির এমন বিচ্ছিন্ন আচরণ শিশুদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণ সিজোফ্রেনিয়া বা ডেলিউশনাল ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে। এতে আক্রান্ত ব্যক্তি বাস্তবতাকে বিকৃতভাবে উপলব্ধি করে এবং প্রিয়জনদেরকেও সন্দেহ করতে শুরু করে। চিকিৎসকেরা বলছেন, দ্রুত চিকিৎসা না করালে রোগী পুরোপুরি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তারা পরামর্শ দিয়েছেন, প্রয়োজনে প্রশাসনের সহায়তায় পরিবারটিকে মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেওয়া হোক,